লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা এইমাত্র ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া শুরু হয়ে গেল। আজ কোন কোন জেলার মহিলাদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়া হচ্ছে, আর আপনার ব্যাংকে যদি এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না ঢুকে থাকে তাহলে কবে নাগাদ পাবেন, সমস্ত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অন স্ক্রিন দেখুন একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তার ব্যাংকের SMS এর স্ক্রিনশট। ওনার ব্যাংকে আজকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ ₹1,500 টাকা এনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়েছে। SC তে অ্যাকাউন্ট নম্বরটা বোঝাচ্ছেন, ডেটটাও দেখতে পাচ্ছেন, এবং এনার SBI ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে। এখন মূল প্রশ্ন হচ্ছে, আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কবে নাগাদ পাবেন? আজ কোন কোন জেলার মহিলাদের ব্যাংকে টাকা দেওয়া হচ্ছে? তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু কোনো জেলা ভিত্তিক দেওয়া হয় না। মূলত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ট্রেজারি থেকে রিলিজ করে দেওয়া হয়, এরপর ধাপে ধাপে মহিলাদের ব্যাংকে টাকা ঢোকে। আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, কেননা 10 তারিখ থেকেই কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপডেট আসা শুরু হয়েছে এবং 10 তারিখ থেকেই টাকা ঢোকা শুরু হয়েছে। বিগত মাসগুলিতে দেখা গিয়েছে 7-8 তারিখের মধ্যে সবাই টাকা পেয়ে গিয়েছে, তবে এবার কিন্তু 10ই মার্চ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। তাই আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। তবে একটি কাজ অবশ্যই আপনাকে করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখবেন। স্ট্যাটাসে যদি আপডেট থাকে তাহলে তো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কি আপডেট থাকতে হবে? মূলত আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন করার পর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখবেন মার্চ মাসের এখানে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি আসছে কিনা। যদি পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি আসে তাহলে আপনি তো নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার ব্যাংকে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। আজকে যদি টাকা না ঢোকে তাহলে অপেক্ষা করবেন, আগামীকাল অথবা 2-1 দিনের মধ্যে আপনার ব্যাংকে টাকা সম্পূর্ণরূপে ক্রেডিট হয়ে যাবে। আর আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে। জেনারেল কাস্টের মহিলাদের ব্যাংকে দেওয়া হচ্ছে 1,500 টাকা করে, আর তপশিলি উপজাতি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে 1,700 টাকা করে। আর এরই সঙ্গে আরো একটি বড় সুখবর হচ্ছে, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন সেই নতুন আবেদনকারীদেরও কিন্তু টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনি যদি নতুন আবেদন করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর, আপনার ব্যাংকেও কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকবে। তবে অবশ্যই আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখবেন। আপনার স্ট্যাটাসে বেনিফিশিয়ারি অ্যাক্টিভ দেখাচ্ছে, ব্যাংক ভ্যালিডেশন সাকসেস দেখাচ্ছে, এই আপডেটগুলো যদি থাকে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি যদি থাকে তাহলে আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। তো এটাই আপডেট জানানো ছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, আপনার ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা ঢুকেছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন।